আমি বর্তমান যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে ঠাকুরগাঁও সদর যে 13 নং গড়িয়া ইউনিয়ন রয়েছে, অর্থাৎ গড়িয়া গোপালপুর ইস্কন মন্দির। তো মূলত প্রতিবারের ন্যায় এবারও এই শুরু হয়ে গেছে 2 দিন ব্যাপী। আর এবারে 20তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান, এখানে 2 দিন ব্যাপী অনুষ্ঠান। তার মধ্যে আজকে প্রথম দিন, আজকে 24শে জানুয়ারি 2026 রোজ শনিবার। তো ইতিমধ্যে আমি যে গড়িয়া গোপালপুর ইস্কন মন্দির, এখানে মূল ফটক গেটে রয়েছি। এখন মন্দিরের যে যাবতীয় যে উৎসব অনুষ্ঠান সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন ভিতরে দেখে আসি মন্দিরের ভিতরে। তোমার ওই যে আমরা ইতিমধ্যে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো মূলত এখানে যে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা তারা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে, কারণ এই অনুষ্ঠানটি 2 দিন ব্যাপী চলমান। আজকে প্রথম দিনেই কারণ অনেক ভক্তদের সমাগম। এখানে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনার নাম কি? আমার নাম হৈমন্তী রানী রায়। কোথা থেকে আসছেন? আমি হচ্ছে আকচা ঠাকুরগাঁও থেকে এসেছি। আচ্ছা, ঠাকুরগাঁও থেকে। প্রতিবারই আসেন না এবারে? হ্যাঁ, প্রতিবারই আসি, কখনো মিস যায় না। আমি মূলত বাবার বাড়িতে ছিলাম, তো এইজন্য আমার মার সাথে এসেছি, আমার মেয়ে আসছে সাথে। আর অনুষ্ঠান কেমন লাগে এখানকার? হ্যাঁ, খুবই ভালো। আমরা তো ইসকন সদস্য। আমার শ্বশুর ইসকনের আজীবন সদস্য। আমাদের খুবই ভালো লাগে এবং আমরা সবসময় ইসকনের সাথে জড়িত। আমার নাম রণবীর রামদাস। বাসা কোথায়? বাসা শাসলাপিয়ালা। শাসলাপিয়ালা থেকে কি আসেন? আমি আসছি, আমার সঙ্গে অনেক প্রভু আসছে। আজকে আসছেন? আমি কালকে আসছিলাম, আবার চলে গেছি, আবার এখন আসলাম। মানে আমি থাকবো 2 দিন থাকবো। 2 দিন ব্যাপী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনার নাম? হরিমন কীর্তন দাস। বাসা কোথায়? বাসা শান্তিনগর ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও থেকে আসছেন। কে আসছেন? আমি আজকে সিঙ্গেল আসছি, আগামীকাল আমার পরিবারও আসবে। আচ্ছা আচ্ছা। এই যে অনুষ্ঠানে আসে আপনার কেমন লাগতেছে? এটা তো দিব্য স্থান একটা প্রভু, এটা তীর্থস্থান, ভগবানের ধাম। এটার মানে কি বলবো, আর ভাষায় প্রকাশ করার মতো নয় যে আমি কিভাবে আপনার অনুভূতিটা জানাবো। এখানে আনন্দই আনন্দ, অনাবিল আনন্দ। এখানে আজকে একটু হতে কম হবে, আজকে তো প্রথম দিন। আগামীকাল আমার তো মনে হয় 40-50 হাজার বা তারও বেশি লোক এখানে ভক্তবৃন্দ আসবেন আর কি, বেশি ছাড়া কম না। হরে কৃষ্ণ। আপনার নাম? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা। আপনার বাসা? বাসা হাতিপাড়া। হাতিপাড়া। কে আসছেন এখানে? বান্ধবীদের সাথে আসছি। আসে কেমন লাগতেছে মন্দিরে? অনেক ভালো লাগতেছে। আপনি কি প্রতিবারে আসেন না এবারে প্রথম? প্রতিবারে আসি। দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আজকে 2 দিনের যে অনুষ্ঠান মালা, আজকে প্রথম দিন। তো দুপুর 2টার পরে এখানে প্রসাদ দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আমার পিছে এখানে অসংখ্য ভক্তরা, তারা কিন্তু যে একটা প্রসাদের ব্যবস্থা, তারা কিন্তু কার্যক্রম যে সেটা চলমান রয়েছে এবং সকলেই ভক্তরা এখানে অনেকজন মিলে তারা এই আজকে দুপুরে যে 2টার দিকে যে একটা প্রসাদ দেওয়া হবে সেই প্রসাদের ব্যবস্থা করতেছে। সবকিছু মিলিয়ে যে আজকে দুপুর 2টার পর যে এখানে যে একটা প্রসাদ দেওয়া হবে, এই প্রসাদের ব্যবস্থা এখানে করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার পিছে, দেখতে পাচ্ছেন আমার এখানে যে আসলে একটা যে বসার ব্যবস্থা এবং সকলে যেন বসে প্রসাদ পায় সেই ব্যবস্থা করেছে। প্রসাদ পাওয়ার জন্য অনেক লম্বা লাইন দাঁড়িয়ে থাকতে হয়, আর এখানে সময় মতো এই প্রসাদটুকু দেওয়া হয়। তো মূল আপনার নাম প্রভু? আমার নাম হচ্ছে রামাই গোবিন্দ দাস। বাসা কোথায়? বাসা ঠাকুরগাঁও। আজকে সর্বোচ্চ হবে 7,000, কালকে হবে 30,000। আমাদের রান্না চলছে মোটামুটি 70 জন, কালকে থাকবে 200 জন রাঁধুনি অলরেডি। এবং আজকে থেকে কি প্রসাদ দেওয়া শুরু হবে? হ্যাঁ, আজকে থেকে সকাল থেকে আমাদের প্রসাদের শুরু হয়ে গেছে। আবার দুপুর 2টার সময় আবার আরম্ভ হবে, আবার রাতে 7টার সময় হবে, আবার কালকে থেকে আবার সকাল থেকে। আজকে এই প্রসাদের ব্যবস্থা কি থাকতেছে? আজকে মেনু হচ্ছে আপনার ডাল, সবজি আর অন্ন। হরে কৃষ্ণ। এটা আগামীকাল রবিবার 25শে জানুয়ারি
হচ্ছে, এটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোপীনাথ ও গৌরসুন্দর ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী, মানে 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে বৃষ্টি যজ্ঞ অনুষ্ঠান করা হবে। এটা 10টার মধ্যেই শুরু হয়ে যাবে আর কি। আজকে থেকেই কার্যক্রম শুরু হয়েছে, মানে কালকে রাত থেকে আমরা এটার কাজ শুরু করে দিছি। আজকে সারাদিনে অলরেডি কমপ্লিট হয়ে যাবে, কালকে আমরা মঙ্গল আরতি পরে পরে এখানে যজ্ঞ শুরু করে দেবো। সবকিছু মিলে এই যজ্ঞ এখানে যে কয়জন স্বেচ্ছাসেবক দায়িত্বে রয়েছেন এরা? এটা যেহেতু এখানে 20টা ইয়ে আছে, যজ্ঞ আছে, তো তো 20 জনকে মানে ফুললি থাকতে হবে, কেন ওনাদের সাথে আবার এক্সট্রা একজন করে থাকতে হবে, মানে মোট 40 জন থাকবে এখানে। হ্যাঁ, আর 20 জন পুরোহিত থাকবে, আবার একজন পুরোহিতের ঊর্ধ্বে থাকবে, উনি ওই যে বড় একটা ইয়ে করবে আর কি। ভালো আছেন?